নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের দেবী পূজিত হন বামাকালী রূপে বেহালার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ইতিহাস, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। বেহালার কলকাতার অন্তর্গত হলেও একটি সুপ্রাচীন জনপদ। কলকাতা সুতানুটি গোবিন্দপুর নিয়ে যখন আমাদের কলকাতা গড়ে ওঠেনি, তখন থেকেই বেহালা অঞ্চল ছিল এক সমৃদ্ধ জনপদ। আজকের বেহালা অতীতে ছিল সুন্দরবনের অংশ। লোককথায় লক্ষিন্দরের স্ত্রী বেহুলা বা দেবী বহুলার নাম থেকেই এই জায়গার নাম হয়েছে বেহালা। বহুলা হলেন দেবী কালীর এক রূপ। যে জায়গার নামেই রয়েছে দেবী কালী, সেই জায়গার জাগ্রত কালীবাড়ি হল সিদ্ধেশ্বরী কালী মন্দির। মধ্যযুগে এই অঞ্চলের নাম ছিল বর্ষে বহুলা। মাছ ধরার বর্ষি বা বর্ষে থেকেই এই নামের উৎপত্তি। মুখে মুখে সেইটাই হয়ে গেল বরিশা। 250 বছর আগে বরিশায় স্থাপিত হয় এই সিদ্ধেশ্বরী কালী মন্দির 1170 বঙ্গাব্দ। পুনর্নির্মাণ হয় 1368 বঙ্গাব্দে। সিদ্ধেশ্বরী কালীবাড়ি, দেবী এখানে বামা অর্থাৎ দেবীর বাম পথ সামনে এগোনো, এই কারণে দেবী এখানে বামা কালী রূপে পূজিত হন। প্রায় 300 বছর আগেরকার কথা। বেহালা তখন জঙ্গলে ভরা, ডাকাতদের আঁকড়া। সিদ্ধিদায়িনীর পুজো করে তবেই তারা ডাকাতি করতে যেত। এখন সেই জঙ্গল নেই, ডাকাতরাও নেই। বেহালা ট্রাম ডিপোর কাছে রয়ে গিয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। সাবেক নিয়ম মেনে মাকে এখানে আমিষ ভোগ দেওয়া হয়। 1117 বঙ্গাব্দে 1170 বঙ্গাব্দে 12ই জ্যৈষ্ঠ ফলাইনী কালী পুজোর দিন মন্দির স্থাপিত হয়। দেবী মাটির তৈরি, মাথায় রূপোর মুকুট, জিভটি সোনার, গলায় রূপোর মুন্ডমালা, হাতে সোনার বালা। বিশেষ পুজোর দিন মায়ের নিচের ডান হাতে রাখা হয় পানপাত্র, তাতে থাকে কারণবাড়ি। এই মন্দিরে মহা ধুমধামের সাথে হয় দীপান্বিতা কালী পুজো। ওই দিন মাকে দেওয়া হয় খিচুড়ি, 5 রকমের ভাজা, লাবড়া, আলুর দম, নানা সবজির তরকারি, চাটনি, পায়েস। এছাড়াও মাছের ভোগে থাকে রুই, কাতলা, ভেটকি, বাটা মাছ ও পাঁঠার মাংস। কালী পুজোর দিন সারা রাত মন্দির খোলা থাকে। ভক্তরা দেখেন মায়ের পুজো। সকাল থেকে ভক্তরা আসেন মায়ের পুজো দিতে। প্রতি বছর কালী পুজোর আগে মায়ের অঙ্গরাগ হয়। এই মন্দিরে দীপান্বিতা কালী পুজো ছাড়াও ফলারিণী কালী পুজো এবং রটন্তী কালী পুজো মহা ধুমধামের সাথে পালিত হয়। আগে পুজোর সময় বলি দেওয়া হতো, এখন তা বন্ধ। তবে কোনো ভক্ত প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে এলে বলি হয়। প্রতিদিন সন্ধ্যায় মায়ের যখন আরতি হয়, ভক্ত থেকে শুরু করে পথ চলতি সব মানুষ মন্দিরের সামনে দাঁড়িয়ে যান। আরতি দেখতে দেখতে মায়ের কাছে মনোবাসনা জানিয়ে ফেলেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।